আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? এই যে কড়াইয়ে তেল পরিমাণ মতো দিয়ে দিলাম, আর এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ দিয়ে আমি ভাজতে দিয়ে দিলাম। আমি ফ্রিজে কাঁঠাল রেখে দিয়েছিলাম সিদ্ধ করা, সেই কাঁঠালটাই আজকে রান্না করব। আর আমি কিছুটা মশলা রেডি করে রেখে দিয়েছি। এখন ভাজা ভাজা হলে পারে এই যে দেখুন আমার কাঁঠাল আমি ডিপে রেখে দিয়েছিলাম, ভাপিয়ে আমি ডিপে রেখে দিয়েছিলাম। এখন আজকে মনে হলো কাঁঠালটা বের করে রান্না করি, তো বের করে নিলাম ঝটপট। এই যে আমি এখানে মশলা তৈরি করে রেখেছি, আদা বাটা, রসুন বাটা, ধনা বাটা, জিরা গুঁড়ো, আপনার শুকনা জিরা গুঁড়ো, আবার ধনা গুঁড়ো, এগুলো সব দিয়ে দিয়েছি। আর এখানে মাংসের মশলাও দিয়ে দিয়েছি, লবণ, হলুদ সব ওইটা দিয়ে একটা মশলা তৈরি করে রেখেছি। এবার এই যে আমি এগুলো দিয়ে ভালো করে এগুলো নাড়াচাড়া করে এই যে ভাজা ভাজা হয়ে গেছে, আমি সেই মশলাগুলো এর ভিতর দিয়ে দেবো। তার আগে আমি এখানে শুটকি চিংড়ি দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ভেজে নিলাম। এবার মশলাগুলো দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। কাঁঠাল খেতে অনেক ভালো লাগে, কাঁঠাল প্রেমিক অনেকেই আছে। কাঁঠালের সবজিটা খেতে খুবই মজা লাগে, কাঁঠাল দিয়ে অনেক কিছু তো করা যায়, সবটাই আমার কাঁঠাল খুবই পছন্দ। আমি কাঁঠালের অনেক রকম রান্না করি, আর ওইটা খেতে আমার খুবই ভালো লাগে। শুটকি চিংড়িগুলো ভালো করে ভাজা হয়ে গেল, এখন মশলা দিয়েও ভালো করে কষানো হয়ে গেল। এবার আমি সেই ভাপানো সিদ্ধ করে যে কাঁঠালটা রেখে দিয়েছিলাম সেই কাঁঠালটা দিয়ে দেবো, আর ভালো করে সুন্দর করে কষাই নেব। এই কাঁঠাল কষানোর মধ্যেই তো এটা টেস্ট। আর ভিতরে মাংসের মশলা দিয়েছি, মানে মাংস রান্না করতে যা যা উপকরণ লাগে কাঁঠালেও তো সেটা দিয়েই খুবই মজা লাগে। এই যে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন আমি গরম পানি, ঠান্ডা যে ফুটানো পানি আমি দিয়ে দিলাম। এবার এইটা যতক্ষণ না হবে ততক্ষণ আমি মিডিয়াম আঁচে রেখে দেবো হওয়ার জন্য, আর মাঝে মাঝে একটু করে নাড়াচাড়া করে নেড়ে দেবো। এই যে আমার কাঁঠাল রান্না হয়ে গেছে, আমি নামানোর আগ দিয়ে একটু আমি দারচিনি গুঁড়া দিয়ে দিয়েছিলাম, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছিলাম। কাঁঠাল খেতে অনেক মজা, টেস্টি হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।